কানুনের কথা বলছি না। আমরা ভারতে আছি, ভারত সরকারের যেগুলা মানার উপযুক্ত কানুন সব মানছি। যতক্ষণ পর্যন্ত শরীয়তের সাথে তার কোনো কানুন না টকরাবে, শরীয়ত বিরোধী না হবে, আল্লাহর আইন বিরোধী না হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাথে তাদের টক্কর না হবে, আর যেটা মুসলিম আইন নিয়ম নীতি তার সাথে টক্কর না হবে, আমরা সরকারের বিরুদ্ধে কোনো সময় যাইনি। সরকারের সহযোগী হয়ে আমরা থাকি। সরকার এখন বলেছেন একসাথে 3 তালাক দেওয়া চলবে না। আমরা ওইটা অনেক আগে বলেছি, একসাথে 3 তালাক দেওয়াটা জায়েজ নয়। আপনি এতদিনে এই 2014-15 পরে আপনি জেগেছেন, এতদিনে আপনি বুঝতে পেরেছেন এই কথাটা আমরা অনেক আগে বলেছি। একসাথে 3 তালাক দেওয়াটা নাজায়েজ এবং হারাম, চলবে না এই তালাক। তাহলে এখন স্বামী স্ত্রীর ভিতরে দণ্ড হয়েছে, ফাসাদ হয়ে গেছে, বিগাড় হয়েছে। এখন এক অপরের চেহারা দেখতে চাই না। পবিত্র কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। এখন দেখা গেল একটা স্ত্রী ভালো থাকতে থাকতে হঠাৎ জানি না মাথার ব্রেন কি হলো না হলো, যা বলি তার উল্টাটাই করে, যা কই তার উল্টাটাই করে, যেদিকে যায় উল্টাটাই চলে। এখন আবার তার সাথে জীবন যাপন করাটা দায় হয়ে গেছে। আর চলতে পারি না, সহ্য করতে পারি না, এতটা সে আমার বিরোধ করতে লেগেছে। আল্লাহ বলছেন ওয়াল্লাতী তাখাফুনা, ওই সমস্ত মহিলা যার ব্যাপারে তোমরা ভয় করছো, নুশুজাহুন্না, তারা তাদের নাফরমানি হিসাবে কথা তারা ঠিক করে না বলে, বদজুবানি করে, এই হিসাবে যদি তোমাদের কোনো ভয় থাকে যে এখন আগে বাড়তে গেলে এর গ্যাল শুনি থাকতে হবে, স্ত্রীটা গ্যাল দিবে বা ভাষা খারাপ করে ডাকবে বলবে, এরকম যদি ভয় তোমার মধ্যে ঢুকে যায়, আল্লাহ বলছেন 1 নম্বর কাজ তোমাকে করতে হবে। স্বামী শোনো, ফাইযুহুন্না, 1 নম্বরে তুমি একদম সরাসরি আজকে এত কেনে খানায় নমক বেশি, নুন বেশি, যাও তোমাকে আমি আজকেই তালাক দিলাম। এই তালাকের বিরোধিতা আমরাও করছি, আমাদের সরকারও করছে, ইসলামও করছে। ইসলাম এমন মানে খেলাধুলার কোন বাচ্চার খেলাধুলা নয় বা বাচ্চাদের খেলনা নয় যে ইসলাম একটা কথা বলবে আর তুমি তার বিরোধিতা করবা, ওটা চলবে, এটা চলার মতো নয়। ইসলামে তালাককে জায়েজ করার দিয়েছেন, কিন্তু কখন? যখন দেখা গেল চলার মতোই নেই। ইসলাম তার পদ্ধতি দিয়েছে। তোমার খারাপ স্ত্রী হলে তুমি একটু সহ্য করো, এখন তোমার সাথে লড়াই ঝগড়া শুরু হয়ে গেছে, কাজিয়া ফাসাদ শুরু হয়ে গেছে, স্ত্রী হিসাবে নয়, স্ত্রী তোমার বিরোধিতা করছে, তোমাকে গালিগালাজ করছে, এরকম হিসাবে যখন ব্যবহার তার তরফ থেকে আসতে লেগেছে, 1 নম্বর কথা পুরুষকে বলা হয়েছে ফাইযুহুন্না, ওই মহিলাটাকে নসিহত করে দেখো, এই মেয়েটাকে নসিহত করে দেখো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, নসিহত করার পরে কাজ হলো না, একবারে বদতিনাত বদমিজাজ আর এত খারাপ হয়েছে, নসিহত তার ওপর দিয়ে চলে গেল, নসিহতের কোনো আসর হলো না, নসিহত মানলো না স্ত্রীটা। আল্লাহ বললেন একটা পদ্ধতি নম্বর 2, পদ্ধতি নম্বর 2, তালাকের আগে তুমি এটা আমল করে দেখো, হইতে পারে মেয়েটা শুধরে যেতে পারে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, খাটলাই খাটে পালঙে সুতো মাগা দুধ না দুধকে মুখ করে সুতো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একদম গলায় জড়িয়ে সুতিও না, তার দিকে মুখ করিও না, ওর দিকে তোমার পিঠ, তোমার দিকে ওর পিঠ, দুজনে মুখ আলাদা আলাদা করে সুতো। আর না হলে ওর বাপের বাড়ির পালং আছে, ও পালঙে সুতো, তুমি সব বিছায় ঘরের মধ্যে নামতো সুতো। যখন তোমার বাপের খাটও নেই তো কি করবে, তুমি ওই সব বিছায় নামতে সুতো মাকে ঘরের মধ্যেই থাকো, ঘর থেকে বাড়াইতে হবে না, ঘরের ভিতরে এখনো থাকো। ওয়াহজুরু ফিল মাদাজি, এটা হলো 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি করেও দেখলাম 8 দিন 10 দিন 15 দিন 20 দিন মাস কেটে গেল, মুখ ফিরিয়েই আছে। ও যে কোন কাঠ ঘরের বেটি, কাঠ ঘর খাই খেয়ে
হ্যাঁ, এখন পর্যন্ত একটা রাত বলে স্ত্রী লোক স্বামী ছাড়া মুখ ঘুরিয়ে থাকতে পারে না। এর 15 দিন 20 দিন হয়েছে, তাও আর মুখই ঘুরে না স্বামীর দিকে, পিঠি করতে চায় না, জড়িয়েই ধরে না। তো বলছে এক কাম করো, আখেরি এলাজ হচ্ছে থাপকি দাও। এখন এটা হলো 3 নম্বর পদ্ধতি। স্ত্রী তোমার নসিহত মানলো না, বিছানা আলাগ করে দেখলে সেটাও মানলো না, তোকে যেখানটা ছড়িলে এখন উঠা, এখানটা পাই না, ওই হালবা পাই না লয় আমার গেলে বুঝে লেছে যে হাল বাইনা পাই নেই, তো চলছে শেষাবাদের বাড়তে পাইনা উঠেলে মারলে যেখানে মন সেখানে হাড় ভাঙুক আর থাকুক। দেখা গেল যে হাড্ডি ভেঙে গেল, পা ভেঙে গেল, হ্যাঁ মাথা ফুটে গেল, হ্যাঁ তো চলবে এখন কেসা কেসি, আর প্রয়োজন আসতে দিতে হবে না, মারেন। আল্লাহ বলেছেন ওয়াদরিবু হুন্না, 3 নম্বর পদ্ধতি দিলাম। হে পুরুষ, তোমাকে 3 নম্বর পদ্ধতি দিলাম তালাকের আগে, তুমি একে হালকা মারো, চেহারাটা বাঁচিয়ে মারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চেহারাটা বাঁচিয়ে মারবা, হ্যাঁ হাড্ডি না ভাঙিয়ে মারবা, হাড্ডি ভাঙিয়ে মারবা না, লোহলাহান না করে মারবা, এমন একটা মায়ের মারো যাতে যে চমকে যায় আর কয় যে না ভাই আর এ কাজ করবো না, ছেড়ে দাও, আজ থেকে যা করবো তাই শুনবো, এরকম একটা ধমকি দিয়া মারো, কম চিল্লাও বেশি, পুরুষদের মতন একটা এমন করে ধমকে দাও যাতে ওই নারীটা মনের মধ্যে ভয় পেলে, আরে একে তো যেরকম মনে করছিল সেরকম নয়, এই লাঠিও উঠাতে পারে, কথা না শুনিতে লাঠিও উঠাতে পারে, তাহলে ওরকম একটু লাঠি দিয়ে মায়ের মারো। আল্লাহু আকবার। মায়ের পরও কাইঠেন, এত কাইঠা জানি না কত কাইঠা কোন ঘরে, মারার পরও কইছে ভাষা খারাপ করে কইছে। হ্যাঁ, কতগুলা মহিলা এমন করে ভাষা কহে, ওই ভাষাটা একটা ভদ্র মানুষ মুখ দিয়ে কইতে পারবে না, তারপরও নাকলে কুফর না বাসাদ যেমন কহে মানুষ ফার্সিতে, হ্যাঁ এত দূর পর্যন্ত স্বামীটা কয়ে দেয় যাওরার বেটা যাওরা, তাকে হাত লাগিয়ে দেয়, আবে ও যাওরা আর বাপও যাওরা, তাহলে তুই কোথা থেকে হালাল? এরকম ধরনের ভাষা যদি ব্যবহার করে দেয় আর মরার পরও তোমার পিছা ছাড়ে না, মেয়েরা দেখলে তারপরও পিছা ছাড়ে না। আল্লাহু আকবার। শরীয়ত করে যে আপনি আযাবে থাকেন, ইসলাম বলে না আপনি আযাবে থাকেন। ইসলাম বলছেন যে মাইটটা 4 নম্বরে আছে যখন, তো এক সুন্দর বুঝে দেখো, 3 নম্বরের জিনিস এটাকে বুঝে দেখো, ফাইন আতানাকুম, যেমন মায়ের পড়েছে তেমনি সুদ লেগেছে না, আর এরকম করবো না স্বামী মশাই, আর এরকম করবো না, আপনার সাথে আর দুর্ব্যবহার করবো না। ফাইন আতানাকুম, যদি স্ত্রীটা সুদরা যায়, তোমার কথা মেনে নাই, তোমার ফারমাবরদার হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তোমাকে তালাক দিবার পদ্ধতি তুমি ঢুঁড়া বেড়ায় না, এখানে ওখানে যার তার কাছে হ্যাঁ তালাক দিব বলে তুমি খুঁজার বেড়ায় না, রাস্তা খুঁজে বেড়ায় না, ওখান থেকে তুমি ওকে ঠাপ করে দাও। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ সবার উপরে এবং সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহ ওয়াইন খিফতুম, আপনি ওয়াজ করে দেখলেন, বিছানা আলাগ করে দেখলেন, মেয়েরাও দেখলেন, এরপরও হ্যাঁ তার চরিত্র বদলিল না। ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা, যদি এরপরও যদি তোমার সাথে ওর ব্যবহার ভালো হলো না, তো ওই স্ত্রীকে কি করতে হবে? ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, এখন আছে তালাকের ব্যাপারে কোনো কথাবার্তা বলতে হবে। 4 নম্বর জায়গা, ওর তরফ থেকে একটা ভালো লোক লেন, আর ছেলের পক্ষ থেকে একটা ভালো লোক লেন, দিনদার লোক লেন, হাকাম যারা বুঝে, 2টা লোককে পরামর্শের জন্য পাঠিয়ে দেন। এই 2টা লোকে যদি এদের আপোষে ইসলাহ করার যদি উদ্যোগ নিয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন এরাকে তৌফিক দিবেন, এরা ইসলাহ করে ঘুরে আসবেন। আর যদি আল্লাহ ওদের পক্ষে এই সম্বন্ধটাকে ভালো না করে থাকে, এরপরে যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলিমান খাবির আছে, যা কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এবং খবর রাখেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল তালাকটা চট করে দেওয়া যাবে না। এবার তালাক দেওয়ার পজিশন চলে আসলো। 4টি নিয়মকে কাটার পরে আমি ওয়াজ নসিহত করে দেখলাম, একটা খারাপ স্ত্রীকে বিছানা আলাগ করে দেখলাম, মায়েরাও দেখলাম, কোনোটাই আমার কাজ হলো না। এখন তালাকের নৌবত চলে আসলো, তাহলে হাকাম পাঠান,
হাকামকে পাঠিয়ে এখন নির্ণয় নিয়ে আসেন যে না, এদের চলবে না, এরাকে তালাক করাই যায়, তালাক করাই যায়। তাহলে তালাকের পদ্ধতিতে আল্লাহ কি দিচ্ছেন? আল্লাহ বলছেন আর তালাক ও মাররাতান। এখন তালাকে যখন চলে আসলে তো চালাকে থাকো 1 মাসে ওই তহুরে, হ্যাঁ, হাজের পরে যখন স্ত্রীটা পাক হবে আর ওই স্ত্রীর সাথে তোমার উঠা বসা হয়নি, তার সাথে সহবাস হয়নি, পাক পবিত্রতায় আছে, বিনা সহবাসে আছে, তাহলে ওই তহুরে তুমি ওকে একটা তালাক দাও। ওকে বলো যে তোমাকে আজকে আমি একটা তালাক দিলাম, এই তালাকটা পড়লো। এই করে করে যেমন তালাক দিলাম, আমাদের সমাজে যেটা এখন রীতি চলছে, আপনারাই বলেন, বুকে হাত দিয়ে বলেন, তালাকের নীতি যেটা চলছে, এটা কি শরীয়ত সহমত তালাকের নীতি চলছে? হ্যাঁ বলো না। যেটা চলছে এখন, তালাক হলো কোনো কারণে হয়েছে, রাগারাগি হয়ে তালাক, হাসতে হাসতে কে তালাক দিয়েছে, রাগারাগি হয়ে তালাক হয়েছে। আরে ভাই, রাগটা পড়বে, মিটবে, ফের হয়তো পারে হাত ধরবে, পা ধরবে, থাকবে। তুমি 1 মিনিট থাকতে দিলে না, চল বেটা, হাত ধরা, বাপে ভাই মায়, আর বাপ ভাই কিন্তু কোনো রকম বোঝা যায়, মাকে বোঝা যায় না, চল বেটি চল, এর থেকে ভালো জামাই তোকে দেবো, হাত ধরে ছেঁচড়া টাইনে নিয়ে চলে আলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর তালাক ও মাররাতান, তোমাকে 2 বার তালাক দিতে হবে। আর তালাকের অবস্থায়, তালাকের ইদ্দাত ওই স্বামীর ঘরেই থাকতে হবে, স্বামীর বাড়িতেই থাকতে হবে, স্বামীর খানা খাবে, স্বামীর বাড়িতেই থাকবে, কিন্তু এক অপরকে সুযোগ দেওয়া হবে না। 1 মাস চলে গেল, 2য় মাস আবার হাজ হলো, পাক হয়ে গেল, সহবাস হয়নি, তখন ওকে আর একটা তালাক দেওয়া হলো, 2য় তালাক দিলাম তোমাকে, এখনো তোমার খাবে, তোমার বাড়িতেই থাকবে, তোমার বাড়ি থেকে বের হওয়া যাবে না। তারপরে এটাও মাস কেটে গেল, এখনো রুজু হলো না, এখনো রুজু হলো না। স্বামীর বাড়িতে রাখার অর্থ হচ্ছে যে স্ত্রীটা স্বামীর সামনে থাকবে, স্বামী স্ত্রী এক অপরকে দেখবে, রাগ ঝালটা পড়ে যাবে, হ্যাঁ, রাগ ঝালটা মিটে যাবে, তো হয়তো মুস্কি হেসে দিবে, খেয়েছে তোর রাগ পড়েছে, লাড় করেছে, রাগ পড়বে না তো কতক্ষণ থাকবে? আর শোন, তাহলে আইলো, আজ তুই খুবই সুন্দর লাগছে রে, আজ খুবই ভালো লাগছে, চট করে একটা চুমা দিয়ে দিলে, স্ত্রী নিজের, চুমা দিয়ে, বাড়িটা নিজের, আমার স্ত্রী আছে এখনো, আমি ওকে চুমা দিয়ে দিলাম, এটাই রুজু হয়ে গেল, এরই নাম হলো রুজু। এই কারণে স্ত্রীটাকে টাইটা নিয়ে যেতে মানা করেছে, থাকর বাড়তে হয়ে গেল, আর চলবে না, এখন ওর স্বামীর বাড়তি থাকবে, আর 3য় তালাকের প্রয়োজন হবে না। কিন্তু মনে রাখতে হবে, 2 তালাক তুমি দিয়েছো, এরপরে যদি কোনোদিন ফের তুমি তালাক দাও, 3য় তালাক পড়ে গেলে আর চুমা দিয়ে কাজ চলবে না, আর ওটাকে ফেরত নেওয়া যাবে না। ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটা পদ্ধতি দিয়েছেন, ফাইন তাল্লাকা, এরপরে যদি ফের 3য় তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এরপরে যদি তালাক দিয়ে দেয়, সরকার তুমিও শোনো, আর তোমার যতগুলো বাহিনী আছে ওরাও শুনো, আমাদের ভাষা যদি বুঝো, শরীয়তকে যদি বুঝতে চাও, শরীয়তের ব্যাপারে যদি তোমার কোনো কটু কথা বলার উদ্দেশ্য না থাকে, তো শরীয়ত যেটা বিধান দিয়েছে তালাকের, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে সুন্দর বিধান না কোনো সরকার দিতে পারবে, না কোনো কমিটি দিতে পারবে, আর না মানুষ গোত্র এতদূর পর্যন্ত চিন্তা ভাবনাই করতে পারবে। এটা সব থেকে উত্তম নিয়ম আমার ইসলাম দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এবারে 3য় তালাক হয়ে গেল, 3য় তালাক হওয়ার পরে যা কিছু আপনার সম্বন্ধ ছিল সব ভেঙ্গা চুরমুচার হয়ে গেল। এখন ওই স্ত্রীটার পক্ষে আপনার মন নরম হয়ে গেছে। কি করুন ভাই, মাল্লা সাহেব, মাল্লা মঈন সাহেব, আমার ওস্তাদ মাল্লা আব্দুল সাত্তার সাহেব, এটা বিরাট ভুল করে বসছে, ভেঙে চুরে শেষ কি করতে হবে মাল্লা, কোনো রকম করে কাজটা করে দেন না, খুবই ভালোবাসতেন স্ত্রীটাকে। এখন মাওলানার হাত ধরে পা ধরে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সময় দিয়েছিল শরীয়তকে মেনে চলতে, তাহলে তোর হাত পা ধরতে হতো না। এখন যখন তো শরীয়তকে লঙ্ঘন করেছ, তো এখন তোমাকে একটু সাজা ভোগ করতে হবে, এখন তুমি টাটকা খেতে আর পাবে না। হ্যাঁ, আমার ভাষায় যদি বলি, বাংলা তো খুব ভালো জানি না,
মাতৃভাষায় বলছি, তুমি আর টাটকা খেতে পাবে না, এখন তোমাকে একটু ভেদ ভেদে খেতে হবে। ওই স্ত্রীটাকে অন্য কোনো লোক ষড়যন্ত্র করে নয়, তুমি কাউকে ঠিক করে নিলে, দোস্ত আমার ভালোবাসা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক হয়ে গেছে, কিন্তু আমি ফেরত দিতে চাই, এমনি তো নিতে পারবো না। এক কাম করো তুমি, আরে যাও যে আমার পক্ষ থেকে তোমাকে বিয়ে করলাম, 1 সপ্তাহ থাকিও, হ্যাঁ দিয়ে ফের তালাক দিয়ে দিও ভাই, আমি তোর পরে আমাকে বিয়ে করলাম, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এরকম হিসাবে ষড়যন্ত্রের মাধ্যমে তার বিয়ে হলে ওই স্ত্রী তোমার জন্য হালাল হবে না। এরকম সাধারণ কোনো ছেলের পছন্দ হয়েছে, তাকে পয়গাম দিয়েছে, তার ওয়ালির কাছে গেছে, ওখান থেকে শরীয়ত অনুযায়ী বিয়ে হয়েছে, বিয়ে যাওয়ার পরও কিছুদিন ওখানে চললো, তারপরে ওই ডুগডুগি যে তোমার বাড়তে বাজছিল ওখানেও বাজতে শুরু হয়ে গেল, ওর মন খারাপ হয়ে উও দিলে, একবারে 1 2 3 কয়া দিলে, উও 3 কয়া ফেলে দিলে, এখন ওর 3-এর পরে ইদ্যত কাটবে। ইদ্যতটার পরে যদি তুমি কহ শালা এবার তো কাজ হয়েছে, আমি তো মনে মনে দোয়া করছি তোরও বাড়তে লাগবে, এরকম লাগুক, আমি লিখবো বেরো তারটাই যা চলে, আর ওইটাই ভালো। এখন যদি আপনি ওই স্ত্রীটাকে আবার ফেরত দিতে চান দ্বিতীয় সংসার হওয়ার পরে, তাইলে আপনি ওখান থেকে নিয়ে আসেন বে মাহরিন জাদিদ বে নিকাহিন জাদিদ, এখন নতুন করে মোহরও দিতে হবে আর নতুন হিসাবে তোমাকে বিয়ে করে নিয়ে আসতে হবে, তাহলে তোমার পক্ষে হালাল হবে। এই যে একটা লম্বা একটা সময়, এই সময়কে সংক্ষিপ্ত করতে গিয়া, জনগণকে রাজি করতে গিয়া পেট ভরা মৌলবি আর ভণ্ড পীরেরা সংক্ষিপ্ত করে রাত্রে একটা লোককে ঠিক করলো, আর রাত্রের বেলায় ওকে দিয়ে দিল, আর সকালে ওর ওগরা নিল, আর ওর ইদ্যত ফিদ্যত কিছু নাই, তারপরে হঠাৎ করে এই কুকুরের আগা করে ফের আবার ওগরা খেতে ঢেলে দিল। এগুলা কুকুর, এগুলা মানুষ নামবে কলঙ্কর, মুসলমান হিসাবে তো কলঙ্ক আছে। এই নিয়ম নীতি কোরআনের বিরুদ্ধে আছে, শরীয়তের বিরুদ্ধে আছে, ইসলামের বিরুদ্ধে আছে, নবীর সাহাবার তরিকার বিরুদ্ধে আছে। এটা কখনো জায়েজ নয়। এটাকে জায়েজ করার জন্য টাকা নিয়ে, পয়সা নিয়ে মানুষ শিখিয়ে পড়িয়ে স্ত্রীটাকে বিয়ে দিয়ে আবার তালাক করিয়ে তারপরে ফেরত নেয়। প্রিয় ভাইরা আমার, তো আশা রাখবো যে শরীয়ত যেটা বিধান দিয়েছেন, এই বিধান হিসাবে যদি আমরা নিকাহ করি তাহলে মেয়ের বাবার 4টা টাকাও খরচ হবে না। আর আমরা বিধান হিসাবে যদি তালাক দিই তাহলে 90% তালাক হবে না, 90% তালাক হবে না। যেটা এখন সমাজের মধ্যে তালাক চলছে, যদি আমরা এই শরীয়ত হিসাবে তালাক দিই, কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা তালাক দিই আর এই নিয়মকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে 90% তালাক ঘটে যাবে। 10% তালাক হওয়ার সম্ভাবনা আছে, ওটা রসুলের যুগেও হয়েছে। রসুলের যুগেও তালাক হয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তালাক দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এরকম পরিস্থিতি আসতে পারে, তো এটা রহমত, একে জহমত কোনোদিন বলা যাবে না। শরীয়ত যেটা আমাদেরকে বিধান হিসেবে দিয়েছে সেটা হচ্ছে রহমত, এটাকে জহমত বলা যাবে না। জহমত আমরা নিজেরাই নিয়মকে ত্যাগ করে শরীয়তকে পিছনে রেখে দিয়ে নিজের মন চাহি শরীয়ত নিয়ে আমল করে আমরা বিপদে নিজেরাই পড়ি, কিন্তু শরীয়তকে যদি আমরা ফলো করি ইনশাআল্লাহ বিপদে পড়বে না। আর এর উপরে আমল করার জন্য আপনার ভারত সরকারের কোনো আইন আপনাকে রুখবে না বা বাধা দিবে না। আপনি যদি আপনার শরীয়তের উপরে আমল করেন তা আপনাকে ভারতবর্ষের কোনো কানুন, ভারতবর্ষের কোনো বিধান আপনাকে রুখতে পারবে না, আর রুকার মতন জায়গাই নেই, যেটা আপনার সংবিধানও আছে। প্রিয় ভাইরা আমার, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে কে রুখবে? কে মানা করছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে? হালাল খেতে আপনাকে কে বাধা দিয়েছে? কোন সরকার বলে তোমার হালাল খেলে কোলা লাগবে? কেউ বলেনি না। শরীয়ত হিসাবে চলো, একটা ভালো পুরুষ হিসাবে, ভালো স্ত্রী হিসাবে যদি তোমরা একটা মুসলিম নরনারী হিসাবে যদি পরিচয় দিতে পারো, তাহলে তোমাকে কোলা লাগবে। এই কথাটা কে বলেছে? আমাদেরকে কোনো কানুন বাধা দিতে পারবে না। তার কারণ আমারটাই হচ্ছে শ্রেষ্ঠ কানুন, আমার কানুনটাই হচ্ছে ইসলামের কানুনটাই হচ্ছে উত্তম কানুন। এর থেকে উত্তম দিতে পারবে না ও আমার বিরোধিতা করতে পারবে।
যখন আমাকে উত্তমটাই দেওয়া আছে, আমি খালি শুধু ফলো করব, চলবো, আলহামদুলিল্লাহ এই গাড়ি ন্যাশনাল গাড়ি হিসেবে চলবে। এই গাড়িকে কেউ রুকবে না, যেখানে যাবে হারাঝান্ডি পাবে, ওকে কেউ বাধা দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বাধা আমরা নিজেদের সৃষ্টি করছি। প্রিয় ভাই, আশা রাখবো, আমার বলা মনে হয় বেশি হয়ে গেছে। শরীয়তে যেভাবে আমাদেরকে নিকাহ করার সংক্ষিপ্ত সময়, আরেকটা জিনিস, জাযাকাল্লাহু খাইর, এখন মনে হলো যেটা তালাক হলো এটা পুরুষের হক। তালাকটা হচ্ছে স্ত্রী লোক তালাক চাইতে পারে না, পুরুষের অধিকার হচ্ছে তালাক দেওয়া, স্ত্রী পুরুষকে তালাক দিতে পারে না। কিন্তু এখন ধমক দিছে, কইছে তোকে ছাড়বো, তুই দেখিস, তোকে আমি ছাড়বো, তোকে আমি তালাক দেবো। এখনকার মেয়ে লোক পুরুষকে ধমকাইছে, তোকে আমি তালাক দেবো। আরে বিয়ে আমি করে নিয়ে এসছি, আর আমাকে উল্টা ওই ধমকাইছে, তোকে তালাক দেবো। তোর কাছে তালাকের ডিগ্রি দেয়, তুই দিবি কি দিয়ে আমাকে? তাহলে যদি দেখা গেল যে স্ত্রীটা নর্মাল, পুরুষের তরফ থেকে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এবারে নারী সহ্য করতে পারে না, তাহলে ইসলাম যেমন পুরুষটাকে হক দিয়েছে, এর বদজুবানি বরদাস্ত সহ্যের বাইরে হলে ওকে তালাক দিতে হবে, তোমার জীবন থেকে ওকে সরিয়ে দিতে হবে, তেমন স্ত্রীকে একটা সুযোগ দিয়েছে ইসলামে। যদি তোমার স্বামীর পক্ষ থেকে অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম জিয়াদাতি হয়, নিয়মের খেলাফ যদি চলে তোমার স্বামী, তাহলে তাকেও তুমি ত্যাগ করতে পারো। এটার নাম হচ্ছে খোলা, এটাকে বলা হয় খোলা তালাক স্ত্রীর পক্ষ থেকে। আর তার নিয়ম হচ্ছে যে স্ত্রীকে যে মোহরানা আপনি দিবেন, যে মোহরানাটা আপনি দিবেন, ওই মোহরানাটাই আপনাকে ফেরত দিবে। ওই মোহরানাটা ফেরত দিয়া স্ত্রী আপনার কাছ থেকে একটা তালাক নিয়ে নিবে। আপনি বলবেন স্ত্রীকে, যাও তোমাকে একটা তালাক আমি দিলাম, তুমি আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিলা, মোহরের টাকা ওয়াপাস করে দিলে, তোমাকে আমি একটা তালাক দিয়ে দিলাম। এটাই হয়ে গেল খোলা তালাক। এর ইদ্দাত হচ্ছে শুধুমাত্র একটা হাইজ, একটা হাইজ। মৌলানা আব্দুল সালাম সাহেব মাদানী হাফিজাহুল্লাহ বলছিলেন যে আজ তালাক হলো আর কাল বিয়ে হয়ে গেল। আরে খোলা তালাকও যদি হয়, খোলা তালাকও যদি হয়, তো কমপক্ষে একটা হাইজ আসা পর্যন্ত ওই মহিলাটাকে রুকে থাকতে হবে, ওর বিয়ে না যায়, ওর বিয়ে না যায় যতক্ষণ পর্যন্ত হাইজ না হবে, পাক না হবে, ততক্ষণ পর্যন্ত ওর বিয়ে দেওয়া চলবে না। আর আপনি এখন তালাক করলেন, আরেকটাকে রেডি করে দিয়েছেন, এদিক থেকে ছুটলো, ওদিকে চাট করে লেগে গেল। হারামদার হারাম, হারাম খোর। যে মৌলবি বিয়া পড়াবে ও হারাম খোর, আর যে ছেলে বিয়া করতে আসবে ও হারাম খোর, আর যে বেটি বিয়া করবে ও হারাম খোর নেই। তিনটে হারাম খোর হবে। একটা খোলা তালাক হলে কমপক্ষে তোমাকে একটা হাইজ আসা পর্যন্ত সহ্য করতে হবে, সাবর করতে হবে। ভাতার তো তুমি পাইবাই, তুমি একটাকে ছেড়েছো তো সারা জীবন কি তুমি এই অবস্থায় থাকবে না? একটা তো পাইবে। কিন্তু আল্লাহ যখন তোমাকে একটা সুযোগ দিয়ে টাইম দিয়েছে, তো আল্লাহর কথাটা মানো। কমসে কম একটা হাইজ আসা পর্যন্ত তুমি রুকে যাও, তাইলে একটা ইমানদার মোমেনা বেটি হলো ওটা, মোমেনা খাতুন হলো ওটা, ইসলামের মেয়ে হলো ওটা। আর এদিকে ছুটলো, ওদিকে লাগলো, ওটা কাহারু লাই, যার গলায় লাগলো ওয়ারও লাই, ইসলামের তো নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে ইসলামে স্ত্রী লোকের উপর অন্যায় অত্যাচার করেনি। পুরুষের তরফ থেকে যদি অন্যায় অত্যাচার হয়, সহ্যর বাইরে হয়, তাহলে স্ত্রীর যদি সহ্য না হয়, তো স্ত্রী তাকে তার মোহরানা ওয়াপাস দিয়ে খোলা তালাক নিতে পারে। এবারে খোলা তালাক মানুষ দিতে রাজি হয় না, চট করে এখানে একটু ইমনও মানে পেঁচায়, পেঁচায় বেশি করে, বেশি লিবেল লেগা, পেঁচায় কিসের লেগা, একটু বেশি লিবেল লেগা। একটা অবস্থাহীন মেয়ে, তোমার কাছ থেকে বেশি লিবে কোনখান থেকে? শরীয়তে যেটি দিয়েছে তোমাকে, ওটি মূলধন তোমার, ওটি নিয়ে নাও, তুমি খুশ থাকবে। আর ওর থেকে বেশি নিতে চাও, আযাবে তুমিও পড়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, শরীয়ত যা কিছু আমাদেরকে নিয়ম নীতি হিসাবে, রুল হিসাবে, আইন হিসাবে, বিধান হিসাবে দিয়েছেন, সেটাকে আমরা ফলো করি। এর ভিতরে আমাদের কল্যাণ, আমাদের জন্য রহমত, জহমত, মুক্তি এর ভিতরেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একটা ভালো স্বামী হিসাবে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িতে যে সমস্ত মহিলারা স্ত্রীরা আছে আল্লাহ তাআলাকে একটা নেককার ইমানদার পরেজগার মহিলা হিসেবে আমাদের বাড়িতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলিকে ঠুসে ঠুসে ভরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের আচরণগুলিকে ঠুসে ঠুসে ভরে দেন। আর বিয়ের ভিতরে নিকার ভিতরে যতগুলা বাতিলপন্থীর বাতিল চলে এসেছে, যতগুলা বিনা কোনো কাজে ঢুকে এসেছে, শরীয়তে যার অনুমতি নাই, ওই সমস্ত নিয়মগুলাকে ওই সমস্ত রেওয়াজগুলাকে ত্যাগ করার তৌফিক দান করেন। আর বিশেষ করে যে ভাইরা মডল আছেন, যে বাবারা সর্দার আছেন, আর যে বাবারা খতিব আছেন, আপনারা এই বিষয়তে একটু অবশ্যই চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করবেন, ইসলামকে নিয়ে করবেন, কাউর চেহারাকে নিয়ে নয়, আর কাউকে খুশি করার জন্য, কাউকে নারাজ করার জন্য নয়। আপনি ইসলামকে খুশ করেন, সবাই আপনার উপরে খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি ইসলামকে নারাজ করে মানুষকে যদি খুশ করার চেষ্টা করবেন, আল্লাহ খুশ হবে না। আর যারাকে খুশি করতে চাইছেন ওরাও খুশ হবে না। ওই যে কোন থেকে আর মূলবে কিছু বুঝে কি বুঝে না, যা কোনো তাই শুনেলে তো মূলবি কিসের? আমার মতন হন্টা লোকের সবটি কথা শুনবে আর মনে হারা যাকেও তাই করবে। তো মৌলবি পড়াইছে না কি পড়াইছে? তো আপনার ইজ্জতের বাজায় আপনার জিল্লাত হবে, রুসওয়াই হবে। এই জন্য আপনাকে কোরআন হাদিস দিয়ে ইনশাআল্লাহ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে চলার আমল করার সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জাযাকুমুল্লাহু কুল্লা খায়র। ধন্যবাদ শেখ মোহতারামকে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত তিনি আলোচনা করছিলেন বিবাহ এবং তালাক নিয়ে। এই মর্মে একটি কথা বলি, আল্লাহ রসুল বলেছেন যে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, 3টে জিনিস রয়েছে যার রহস্য, যার মজাকেও কি হয়ে যাও মানে বাস্তব,